31 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার নিজেরাই জুলাই ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দিলে সে সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। পরে সেদিন মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর সরকারকে ঘোষণাপত্র প্রকাশে 15 জানুয়ারি পর্যন্ত আলটিমেটাম দেয় তারা। এ নিয়ে শনিবার সকালে যৌথ সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত জনসংযোগ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, 4 দিন পার হলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া বা আমরা কর্মসূচি ঘোষণা করছি, যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। অন্যদিকে দাবি আদায়ে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। যদি আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখি, আমরা সরকারকে সেখানে আরো জোর দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সে বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। জুলাই ঘোষণাপত্র নিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা কি, তারা কি দেখতে চায় তা জানতেই মানুষের কাছে ছুটে যাবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।